গুরুতর। মানব বর্জ্যের জৈব সার ব্যবহারে সবজি চাষে ব্যাপক সফলতা পেয়েছেন সাভারের কৃষকরা। বাসাবাড়ি সেপটিক ট্যাঙ্ক থেকে সরাসরি খেতে ব্যবহার করা এই সারের অন্যরকম কদর স্থানীয়দের মধ্যে। খরচও কম। রাসায়নিক সারের চেয়ে এই সারে উৎপাদিত সবজি স্বাস্থ্যসম্মত এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত বলে জানিয়েছেন পুষ্টিবিদরা। জাদুচর, হেমায়েতপুর, জয়নাবাড়ি সহ সাভার উপজেলার তেঁতুলঝড়া এলাকায় সবজি খেতে ব্যাপক উৎসাহে মানব বর্জ্য থেকে তৈরি জৈব সার ব্যবহার করছেন কৃষকরা। একদিকে ভালো ফলন, অন্যদিকে খরচ অনেক কম, নেই ক্ষতিকর প্রভাবও। খুব ফলন হচ্ছে, আগামীতে আবার আবাদ করবে এটা দিয়ে। জমিনে আমাদের শস্য খুব ভালো হয়। আমার 50,000 টাকা খরচ হয়েছে, মোটামুটি আশা করি 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। আমি অন্য কোনো সার ব্যবহার করি না, মানুষ জৈব সার ব্যবহার করছি। খরচও কম, উৎপাদন বেশি, শস্য ভালো থাকে, মাটি কৃষি জমি ক্ষতি হয় না, কৃষি জমি ভালো থাকে। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, চীন, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে মানব বর্জ্য সারের ব্যবহার। মানব বর্জ্য যদি জমিতে জৈব সার হিসেবে ব্যবহার হয় তাহলে জমির উর্বরতা বাড়বে এবং অন্যান্য উন্নত দেশের মতো আমাদের দেশেও জৈব মানব বর্জ্য ব্যবহারের করে ফসল উৎপাদনের ব্যবস্থা হবে। এ সারে উৎপাদিত সবজি বেশ স্বাস্থ্যসম্মত বলছেন পুষ্টিবিদরা। মানব বর্জ্য দিয়ে আমরা যে ধরনের প্রস্তুতিমূলক কৃষিকাজ চালাতে যাচ্ছি, এটা আমি মনে করি যে পৃথিবীর বিভিন্ন দেশে এটা দিয়ে বিপ্লব ঘটে গেছে, যেটা কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই, পরিবেশের নাই, শরীরের নাই, দেহের নাই। রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে এই জৈব সার সহায়ক হবে বলে মনে করছেন কৃষক সহ সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।